ট্রেনের মধ্যে অনেক বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। তো আজ যাব আমি ঘুরতে। আর কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি এবং কি ঘটনা ঘটলো সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো, আমি সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। ঘুম থেকে তো উঠে গেছি, আর আজ একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজ আমার পড়ানো নেই। ঘুম থেকে উঠে সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজ তো রবিবার, আমি যাব ঘুরতে, তাই সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। এই যে শর্ট কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের হাতেই বানিয়েছি। তো চলো, মেকআপটা তো করা হয়ে গিয়েছে আমার, আর কি যেন একটা মিসিং লাগছে। এই তো টিপটাও পরে নিয়েছি, এবার পুরোপুরি কমপ্লিট লাগছে। আর গরমে আর চুল ছাড়িনি, চুলটা উঁচু করেই বেঁধে নিয়েছি। আমি তো রেডি, আর আমাকে কেমন লাগছে জানিও। ট্রেনের আর মাত্র 20 মিনিট বাকি, চলো এবার বেরোনো যাক। আর সকালের খাবারটা খেয়ে চলে এসেছি আমি চাম্পাহাটি স্টেশনে, আর এই তো ট্রেনও চলে এসেছে। 40 মিনিট জার্নি করে চলে এসেছি আমি শিয়ালদা। আর শিয়ালদা এসে শুনছি তার এখনো আসতে লাগবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বাদ আম মাখা নিয়ে চলে এসেছে আমার মন গলাতে। যেহেতু ওর বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই রাগ না করে আম খেতে খেতে চলে এসেছি শিয়ালদার কাছে একটা রেস্টুরেন্টে। আর আগেও একবার এখানে আমরা এসেছি। তো প্রথমে স্টার্টারে নিয়েছি মাশরুম পেপার সল্ট, অ্যান্ড দেন মেন কোর্সে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর চিলি চিকেনটা একটু বেশি লবণ লাগছিল। তারপরে দুজনে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গেলাম গড়ের মাঠের উদ্দেশ্যে। জানো তো, আমি অনেকবার ভিক্টোরিয়া গিয়েছি, কিন্তু কখনোই এই ময়দানে যাওয়া হয়নি। চলে এসেছি ময়দানে, আর সুন্দর প্রকৃতির হাওয়া খেতে খেতে দুজনে বসে গল্প করছিলাম। তারপর গল্প করতে করতে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর লাস্ট টেক নিতে গিয়ে দেখি ঘটে গেল এরম কাণ্ড। একটা মেয়ে ক্যানিং ট্রেনে দাঁড়িয়েছিল, আর নিচ থেকে একটা মেয়ে খুব জোরে জোরে হাত টানাটানি করছিল। কেন করছিল জানি না, তবে আরেকটু হলেই বড় দুর্ঘটনা ঘটে যেত। তো গল্প করতে করতে চলে এসেছি আমি চাম্পাহাটি, আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি খাবার। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।